ভারতের উপর ফের শুল্ক চাপালো আমেরিকা। আমেরিকার শুল্ক বান আবারও ভারতের উপর। এবার 60টি দেশের পণ্যে লাগু নয়া শুল্ক। যদিও দিল্লির দরাদরিতে কমলো করের হার, তবে এই শুল্ক নিয়ে কিন্তু আবারও দেখা গেল যে ভারতের উপর আবারও একটা বড় চাপ। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কোন 60টি দেশের পণ্যে লাগু হয়েছে নয়া শুল্ক, ভারতেই বা কি লাগু হলো? জানা যাচ্ছে যে শুক্রবার থেকেই নতুন শুল্ক হার কার্যকর করছে আমেরিকা, এবং পাকিস্তান, চীন, বাংলাদেশ এবং ভারত সহ মোট 60টি দেশের উপর নতুন করে কর চাপিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যেটা জানা যাচ্ছিল যে প্রাথমিকভাবে ভারতের ওপর 12.5% কর বসানোর কথা ছিল, কিন্তু নয়াদিল্লির সাথে ওয়াশিংটনের দরাদরির পর সেই শুল্কের হার কমে 10% এসেছে। মার্কিন প্রশাসন সূত্রে খবর যে মার্কিন বাণিজ্য আইনের 301 ধারা অনুযায়ী নতুন শুল্কমান লাগু করা হয়েছে, এবং এই বিষয়টি বৃহস্পতিবার পরিষ্কার করেন মার্কিন প্রশাসনের প্রতিনিধি জেভিসন গির। তিনি জানান যে জোরপূর্বক শ্রমের মাধ্যমে যে সমস্ত পণ্য বিভিন্ন দেশে তৈরি হয়, এবং এই জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য রুখতে যেসব দেশ যথাযথ আইন প্রণয়ন করতে পারেননি তাদের উপরই এই নতুন শুল্ক বসানো হচ্ছে। সপ্তাহ দুয়েকের মধ্যেই এই প্রস্তাব এনেছিল ট্রাম্প প্রশাসন, এবং তারপরেই নয়াদিল্লির তরফ থেকে বার্তা দেওয়া হয়েছিল যে একতরফা ভাবে যেন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। আমেরিকাকে বলা হয়েছিল যে শুল্ক ইস্যুতে মার্কিন প্রশাসন যেন ভারতের সাথে আলোচনায় বসে, এবং সেই আলোচনা হয়েছিল, এবং সেই আলোচনার পরেই কিন্তু ওয়াশিংটন শুল্ক কমিয়েছে 2.5%, এবং 10% ভারতের শুল্ক চাপানো হয়েছে ভারতীয় পণ্যের উপর। যে বিষয়টি আমেরিকা উল্লেখ করছে সেটা হচ্ছে যে জোর করে যাদেরকে পরিশ্রম করানো হয়, এবং সেই ধরনের ক্ষেত্রে যে দেশগুলোর উপর অভিযোগ আছে মূলত সেই দেশগুলোর উপরেই নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 60টি দেশের মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সুইজারল্যান্ড এর মতো দেশগুলো রয়েছে, এবং এই সমস্ত দেশের উপর 12.5% শুল্ক চাপানোর প্রস্তাব মার্কিন বাণিজ্য দপ্তর দিয়েছিল, সেটা মেনে নেওয়া হয়েছে। অন্যদিকে ব্রিটেন, কানাডা, মেক্সিকো, তাইওয়ানের উপরে একই অভিযোগে 10% অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে, এবং মোট 17টি দেশের উপর 10% শুল্ক বসছে, যার মধ্যে রয়েছে ভারত। বাকি দেশগুলোর ওপর কিন্তু ওই 12.50% শুল্ক চাপানো হয়েছে। কিছু ভারতীয় পণ্যের ওপর কিন্তু 100% শুল্ক চাপানোর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে মার্কিন প্রশাসন, সেমন একটা খবর পাওয়া যাচ্ছে। এবং এই বিষয়ে একটি নতুন আইন পাশের প্রক্রিয়াও কিন্তু আমেরিকা শুরু হয়েছে। এই আইন মূলত যারা রাশিয়া থেকে এখনো তেল বা বিভিন্ন শক্তি সম্পদ আমদানি করছে তাদের উপরই কিন্তু এই শুল্ক চাপানোর একটা চেষ্টা চলছে, এবং ভারতের উপরেও কিন্তু সেই প্রক্রিয়া চলছে। যেহেতু ভারত বহুদিন ধরে রুশ তেলের ক্রেতা, ফলে নতুন আইন পাশ হলে কিন্তু ভারতের উপর নতুন করে আবার একটা 100% শুল্ক চাপানোর বিষয় আসছে। যদিও এই শুল্ক বাদ নিয়ে কিছুদিন আগে মার্কিন কোর্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই পর্যদস্ত হয়েছিল, মার্কিন আদালত পরিষ্কার এই শুল্ককে বেআইনি বলেছিল। তারপরও কিন্তু ট্রাম্প যে শোনেনি, আমেরিকার সাথে ইরানের নতুন করে যুদ্ধের মাঝেই কিন্তু আবার 60টি দেশের উপর শুল্ক তারা চাপালো। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ 60টি দেশের উপর এই শুল্ক চাপানো নিয়ে কিন্তু আবারও সমালোচনার মুখে ট্রাম্প, কিন্তু ট্রাম্পের এই শুল্ক বান কোনোভাবেই যেন থামছে না। একের পর এক তিনি এই শুল্ক বান দিয়ে যাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।